ওদের পরিচয় হয় জেলখানায়। জেলখানার মধ্যে থেকে পরিচয় হওয়ার পরে যখন জেল থেকে বের হয়ে আসে, পরে ওদেরকে ওই যে কামাল গাজী, সে সর্দার, সে বলে তার সঙ্গে কমিউনিকেট করার জন্য, যোগাযোগ করার জন্য। সেই তখন তাদেরকে যোগাযোগ করে নিয়ে এসে সে এই ডাকাতিটা করায় আর কি। এবং ওদের অনেক সময় যেমন একজন ডাকাতের সাথে যে তাকে জেল থেকে বের করে নিয়ে আসবে, তাকে 25,000 না কত হাজার টাকা দিয়েছিল, 22,000 টাকা দিয়েছিল। 22,000 টাকা দিয়ে তাকে ডাকাতিতে নিয়ে গেছে। 3টি ডাকাতি মামলার সাথে সংশ্লিষ্ট 7 জন আসামির মধ্যে 5 জনকে আমরা অ্যারেস্ট করেছি, 2 জন পলাতক আছে। মামলা 3টির মধ্যে ছিল আক্কেলপুর থানার 2টি মামলা, ধারা 395, 397, এবং কালাই থানার একটি মামলা 395 এবং 397। এই 3টি মামলায় নেতৃত্ব দিয়েছিল কামাল গাজী। সেই কামাল গাজীকে আমরা কিছুদিন পূর্বে অ্যারেস্ট করেছি। 4 গুণ শক্তিশালী এনজাইম ও অধিক ফেনা সমৃদ্ধ অরিক্স সিলভার ওয়াশ মাত্র 70 টাকায়। সে বর্তমানে জেলে আছে। এবং অন্য 6 জন আসামির মধ্যে আমরা ঢাকার বিভিন্ন থানা থেকে 4 জনকে অ্যারেস্ট করেছি। এর মধ্যে একজন হলো কামরুল ইসলাম, পিতা সাইমুদ্দিন, তার থানা হচ্ছে শিবগঞ্জ, জেলা বগুড়া। 2 নম্বর আসামি রুবেল ফরাজি, তার বাড়ি হচ্ছে ইলাইপুর, থানা রূপসা, খুলনা। 3 নম্বর আসামি হচ্ছে সুহেল আবিদ ইসলাম ওরফে সুহেল, তার পিতার নাম দিন ইসলাম, আর জেলা হচ্ছে খুলনা সদর। আর একজন হচ্ছে জাহিদ হাসান, তার পিতার নাম হচ্ছে মৃত আব্দুর রব, আর তার থানা হচ্ছে নলছিটি, ঝালকাঠি। আর 2 জন আছে পলাতক, এর মধ্যে একজনের নাম হচ্ছে আলমগীর, আর একজন হচ্ছে আপনার জামাই মনির। এই 2 জন পলাতক আছে। তো আমরা এই সঙ্গে যে ডাকাতির সঙ্গে জড়িত একটি গাড়ি উদ্ধার করেছি। পাশাপাশি তাদের কাছ থেকে বিভিন্ন জনের কাছ থেকে আমরা বিভিন্ন আলামত উদ্ধার করেছি। তো সেগুলো আমরা আদালতে সোপর্দ করব। চাঞ্চল্যকর বিষয় হলো, এখানে ওরা যখন ডাকাতি করে কোনো ধরনের টেকনোলজি বা মোবাইল ব্যবহার করে না। তাদের নিজেদের ফোন তারা অনেক আগে থেকেই সবাই বন্ধ করে রেখে দেয়, এবং ডাকাতি স্থলে বা ঘটনাস্থল থেকে কখনো তারা মোবাইল নিয়ে যায়নি। এবং প্রত্যেকটা ঘটনার যে আমরা একই সাথে তাদের যে প্যাটার্ন, ডাকাতির প্যাটার্ন, তারা আগে রেকি করে পরবর্তী সময়ে এসে একযুগে তারা এসে ডাকাতি করে চলে যায়। গাড়ি ব্যবহার করে তারা ডাকাতি করেছে। আমি আমার আইওকে আমি বলেছিলাম যে যমুনা ব্রিজে গিয়ে যমুনার যে টুল বক্স আছে সেখানে সিসি ক্যামেরা চেক করার জন্য। সেই সিসি ক্যামেরা চেক করে সে সেখানে গাড়িটা ডিটেক্ট করেছে, এবং গাড়ি ডিটেক্ট করার পরবর্তী সময়ই আমরা তাদের লোকেট করে বিভিন্নভাবে, কারণ তারা কোনো ফোন ব্যবহার করে না, তারা অন্য কোনো অ্যাপস ব্যবহার করে কথাবার্তা বলে। তো সেইভাবে তাদের সঙ্গে দীর্ঘ সময় আমরা লেগে থেকে আমরা টেকনোলজিক্যাল সাপোর্ট নিয়ে পুলিশ হেডকোয়ার্টারের মাধ্যমে আমরা তাদেরকে দীর্ঘ সময়ে অনুসন্ধান করে ডিটেক্ট করেছি এবং ধৃত করেছি।